সাকুরা মাড মাস্কটা আমি অ্যাপ্লাই করেছিলাম 20 থেকে 25 মিনিট আগে। এটা দেখেন ড্রাই হয়ে গিয়েছে। এখন আমি এটা ওয়াশ করে নেব হালকা ওয়ার্ম ওয়াটার দিয়ে, একটা ক্লিনজারের সাহায্যে। এটা আমি ভিজিয়ে নিয়েছি। এখন আমি এটা সুন্দর মতো ক্লিন করে নেব। তো দেখেন এটার রেজাল্টটা। স্কিনটা অনেক হেলদি লাগতেছে, গ্লো লাগতেছে। আরও ডিপলি আমার স্কিনটাকে হাইড্রেট করার জন্য, ময়শ্চারাইজ করার জন্য আমি এখন অ্যাপ্লাই করবো একটা রাইস শিট মাস্ক। বায়ো অ্যাকোয়ার রাইস রপাল হোয়াইটেনিং হাইড্রেট আইস ফেশিয়াল মাস্কটা কিন্তু স্কিনটাকে অনেক ডিপলি স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, হাইড্রেট করবে। তো এটা এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। মাড মাস্কটা ভালো মতো ক্লিন করে নিয়েছি, স্কিনটা ড্রাই হয়ে গিয়েছে। তো এখন আমি এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করে 15 থেকে 20 মিনিট রেখে দেব। আর এই প্রোডাক্টগুলো কীভাবে ইউজ করতে হবে এটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ব্যাক সাইডে সুন্দর করে দেওয়া আছে, ডিটেলসে লেখাও আছে। তো আপনারা এটা ফলো করেও কিন্তু এই প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন। স্কিনকে ইয়াং লুক দিতে হেল্প করে। স্কিনের যে রিঙ্কেলগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যায়, স্কিনটাকে অনেক ইমপ্রুভ করে। স্পেশালি রাইস হচ্ছে আমাদের স্কিনকে টাইটিং করতে অনেক হেল্প করে। কোরিয়ান মেয়েদের এত সুন্দর স্কিন থাকার কারণ কি জানেন? ওরা সবসময় রাইসের প্রোডাক্ট ইউজ করে। রাইস সানস্ক্রিনস, রাইসের শিট মাস্ক। ওরা এমন হচ্ছে যে রাইসটাকে জাস্ট বয়েল করে ব্লেন্ড করে ওরা ফেসে অ্যাপ্লাই করে রাখে। তো এই প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে আপনার রেডিমেড একটা প্রোডাক্ট, যে আপনার ওই বানানোর একটা ঝামেলা, সুন্দর করে প্রসেসিং করার একটা ঝামেলাটা কিন্তু থাকে না। এটা রেডি একটা প্রোডাক্ট, আপনি জাস্ট হচ্ছে স্কিনে অ্যাপ্লাই করে ফেলবেন। এই তো আমি অ্যাপ্লাই করে নিয়েছি রাইসের শিট মাস্ক। এটা এখন আমি কিছুক্ষণ আমার ফেসের উপরে ম্যাসাজ করব। আর এই প্যাকেটের ভিতরে কিন্তু আরও অনেক লিকুইড দেওয়া থাকবে, যেটা আমি এখন আমার চাইলে এই শিট মাস্কের উপরেও অ্যাপ্লাই করে দিতে পারি। চাইলে আমি লাস্টে শিট মাস্কটা ওঠানোর পরেও কিন্তু আমার স্কিনে অ্যাপ্লাই করে দিতে পারি। পোর্স যে এরিয়াগুলোতে আছে ওই এরিয়াগুলোতে আমি বেশি করে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা আইমক্স লিপ মাস্ক অ্যাপ্লাই করব আমার লিপে অ্যান্ড আন্ডার আইতে, যাতে এই এরিয়াগুলো আরও বেশি টেন্ডার অ্যান্ড স্মুথ হয়। শিট মাস্কটা রিমুভ করে নিয়েছি। এখন রোলারটা দিয়ে আমি আমার ফেসটাকে হালকা একটু ম্যাসাজ করে নিচ্ছি একটু রিল্যাক্সেশনের জন্য। এটা করলে এত রিল্যাক্স লাগে। আমি ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করব, যাতে প্রত্যেকটা লিকুইড আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। ওই পর্যন্ত আমি ওয়েট করব। এটা শুকিয়ে গেলে আমি স্কিনটাকে সুন্দর মতো ক্লিন করে একটা টোনার, একটা সিরাম আর হচ্ছে ময়শ্চারাইজার দিয়ে আমার স্কিন কেয়ারটা কমপ্লিট করব। বাই বাই।